হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মুচমুচে পটলের বড়া রেসিপি নিয়ে। আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন। ভেজে নেওয়ার দীর্ঘ সময় পরও মুচমুচে থেকে যায় আর খেতেও টেস্টি হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 4টি পটল নিয়েছি। এখন এই পটলের ছালগুলো এখন তুলে নিব। পটলের উপরের অংশটি আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো পটলই অংশই তুলে নিতে হবে। এখন পটলের দুই সাইডগুলো কেটে নিতে হবে। এখন মাঝখান দিয়ে একটা ফালি করে নিব। এখন একটি চামচের সাহায্যে মাঝখানে যে বিচিগুলো থাকে ওগুলো তুলে নিব। আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলগুলো চিকন চিকন করে ফালি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি চিকন চিকন করে ফালি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি ফালি করে নিয়েছি। আপনারাও এভাবে ফালি করে নেবেন। সবগুলো পটলই আমি এভাবে ফালি করে নিয়েছি। এখন আমি একটি বেটার তৈরি করে নিব। এজন্য হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট হাফ চামচ করে, কালো জিরা হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি বেটার তৈরি করে নিচ্ছি। এই বেটারের ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই মতো হবে। এখন এই পটলগুলো আমি এই বেটারের সঙ্গে খুব ভালো করে লাগিয়ে তেলে দিয়ে দিব। এর জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর পটলের বড়াগুলো ছেড়ে দিতে হবে। এভাবে আমি কয়েকটি বড়া দিয়ে দিব। বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। চুলার হিটটা অবশ্যই লো হিটে রেখে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে আসলে তখন অপর পাশটি উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন এই বড়াগুলো তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। সবগুলো বড়াই আমি এভাবে ভেজে নিব। এই বড়াগুলো গরম ডাল ভাত, খিচুড়ি, চায়ের সঙ্গে কিংবা শুধু মুখে খেতে ভীষণ মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। সকলকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।